নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা উঠে যে টুকিটাকি কাজ, বাসি কাজকর্ম সব সেরে নিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, একটু চা করলাম। মেয়ের জন্য সুজি করে থুয়েছি, ঢেকে থুয়ে আসলাম, ঠান্ডা বলে খাওয়াবো। আর হলো ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়েছি। কালকের এক গাদা ভাত রয়েছে, পান্তা ভাত রয়েছে আর কি, আমার খেতে হবে। ওই জন্য বেশি করে রান্না করিনি। ওর বাবাও গেছে, আমার নাক দিয়ে দেখো পড়তেই আছে, ঠান্ডা এত লেগে গেছে। তো যাই হোক, ওর বাবা তো গেছে হাটে, ওই জন্য বেশি রান্না করে লাভ নেই। ছোটো হাতে করে রান্না করলাম, বাবা মেয়ের দুজনের হয়ে যাবে। আর পান্তা ভাতগুলো আমি খেয়ে নেবো, এটাই। পান্তা ভাত খাই না, মেয়েটা ঠান্ডা লেগেছে তো, কিন্তু কি বলো তো, আজকে খেতেই হবে, অনেকগুলো ভাত তো, ভাত ফেলতে খুব গায়ে লাগে গো। ওই জন্য পান্তা ভাতগুলো খেয়ে নেবো। কিন্তু কী দিয়ে খাবো দেখি, কী রান্না করবো, কী বড়া করলে না বেশি ভালো লাগে খেতে। দেখা যাক কী করা যায়, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো একটু চা খেয়ে নিই। আমার একটু নামো, মেয়েটাকে এই দেখো মশা কামড়ে ফুলাই দিয়েছে, একটু এদিক থেকে ওদিক হয়ে যায় আর মশা কামড়ে ফুলাই দিয়েছে। তারপর তো মশার ধূপকাঠি ধরালাম। নাম মা, একটুখানি চাটা গরম তো, এখন চা খাবে বলে এই যে বাটি নিয়ে এসছে, এই যে দেখছো, এই তো চা খাবে ওই জন্য বাটি নিয়ে এসছে। তুমি চা খাবা? খাও। খাও। ঠান্ডা হয়ে গেছে, ফুজি দেবো না? ফুজি দিচ্ছি, খাও। ঠান্ডা হয়ে গেছে, খাও। আঙুল দিয়ে, ও চুমুক দিয়ে খায় না, কিন্তু ওই আঙুল দিয়ে একটু তুলে তুলে চেড়ে 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 খাবে আর কি। চলো চাটা একটু খেয়ে নিই, তারপর দেখছি কি রান্না করা যায়। ভাতটাও তখন হতে থাক, করতে থাকুক। তো মেয়ের খাবার রেডি করে নিলাম, ঠান্ডাও হয়ে এসছে, এখন খাইয়ে দেবো। এর মধ্যে রয়েছে সুজিটা তো করলামই তাল মিষ্টি দিয়ে, আর এর মধ্যে অ্যাড করেছে মিল্ক পাউডার। মেয়েকে যেই আর কি দুধের কৌটোটা খাওয়াই, সেই দুধটাই এর মধ্যে নিয়ে নিয়েছি, অ্যাড করে নিয়েছি। নিয়ে দেখো এরকম ঘনত্ব টেক্সচার করেছে। তো এটা এখন মেয়েকে খাইয়ে দেবো, খাইয়ে ঠান্ডার ওষুধ খাওয়াবো। ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে তো, মাত্র দেখবে। ওই দেখো, আয় তো ম্যাও, দাদার কাছে যাবি তো? দুধু দাদার কাছে যাবি? তাহলে খেয়ে নে। দুধু দাদার কাছে যাবো, ধরো আকড়া আকড়া আকড়া। ভালো ভালো। এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছে হাটের দিকে, চলে আসবে আবার। চাচা হাম্মা তো নিয়ে গেল। আর এই যে দিয়ে গেছে কি দেখি, এই মাছ, পাকা লঙ্কা শুকিয়েছে, তাই শুকনো লঙ্কা বাড়িতে বানানো, কালার মিশানো নেই। দোকানেরগুলো কালার মেশানো হয় তো, বরমশা খেতে পারে না, তো এই শুকনো লঙ্কাটা বরমশা খেতে পারবে, তো বাড়ির পাকা লঙ্কা আর কি শুকানো। আর দিয়ে গেল টমেটো, পেঁয়াজ, রসুন। এগুলো কেন দিয়ে গেছে নিজেও জানি না। আদাও রয়েছে, আমার ঘরেও আদা রসুন সব রয়েছে। কি যে করি, এত ইয়ে নিয়ে কী করবো জানি না। আর মাছ আনতে গেল, বাবা মাছ নিয়ে এসে দেবে। আর এদিকে মাছের জন্য আমি আলু কেটে রেখেছি, এই যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে রান্না করলাম হলো এই যে আলু ভাজা, পটল ভাজছে, যে পটল ভাজা হচ্ছে। আর এই যে ছোটো হাঁড়ির এক হাঁড়ি ভাত নামাইছি, পান্তা ভাতগুলো দিয়ে খাবো বলে আলুটা ভাজলাম। এই যে দেখো কতগুলো রয়েছে ভাত, যেটা খাবো বলে আলুটা ভাজলাম। আজকের হচ্ছে এটাই আর কি মেনু। আঁচটা কমিয়ে দিয়েছিলাম, মেয়েকে জামা টামা পরালাম তো, ওই জন্য আর কি।
বন্ধুরা হাটের থেকে যখন ওর বাবা এসেছিল, তো এই যে দুখানা আর কি গেঞ্জি নিয়ে এসছে, এরকম ফুটো ফুটো গেঞ্জি, এগুলো পরে কিন্তু ভীষণই আরাম পাওয়া যায় জানো তো। এই গেঞ্জি ভেবেছি সেট ধরে কিনবো, দেখি, কারণ কিনবো করে আর কেনা হয় না। আর আগের বছরের দুটো গেঞ্জি রয়েছে এখনও, ফুটো গেঞ্জি, ওই দুটো এখনও গায়ে হয়, কিন্তু একটা ফুটো হয়ে গেছে আর কি, আর একটা ভালো আছে। তো ওই দুটোই পরাচ্ছিলাম। তো আজকে আবার মেয়ে দাদু মিলে দুজনে মিলে গিয়ে আবার জামা কিনে নিয়ে এসছে দুটো। একটা গেঞ্জি পরানো রয়েছে, আর একটা গেঞ্জি আর কি ঝুড়িতে রেখে দিলাম, দরকার বেশি পরাবো আর কি। কারণ যা গরম পড়েছে, অন্য জামাগুলো পরালে ঘেমে স্নান হয়ে যায় মেয়ে, আর এই ফুটো ফুটো গেঞ্জি পরালে তাও একটু আরাম পায় মেয়েটা। পরে আসলাম, এখন বাজে হলো 6টা 30, 7টা বাজতেই গেল। তো মেয়েকে নিয়ে মা গেল, বিকেলবেলায় গেছে, আমি তখন আর ভিডিও করিনি, এই জন্য এখন আসলাম আর কি। তো যাই হোক, মেয়েকে নিয়ে মা গেছে, চলে আসার সময় হয়ে গেছে, মন্দিরে নিয়ে গেছে কীর্তনে। আর এই যে আমি এখন ফুটি খেলাম বসে বসে, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য বরমাসের ফুটি এনে দিল। তো ওই জন্য একটা বোতল আমি খেয়েছি, আরেকটা বোতলও মানে দুজনে মিলে খেয়েছি মিলিয়ে মিশিয়ে, আরেকটা বোতল অল্প একটু রেখে দিয়েছি, ওটা ঠান্ডা ছিল তো, গরম হোক, মেয়ে আসলে মেয়েকে দেবো অল্প একটু, তাই। আর এই যে এখন নতুন কাজ করছি, কি কাজ এই দেখো, এখানে বুঝবে না, এই যে পলা, রুপোর পলা, রুপোর পলার কাজ ধরেছি, ওই জন্য ঠিক করে ভিডিও করতে পারছি না, কিন্তু এবার থেকে ভিডিও করব, কাজও করব, সংসারের কাজও করব, সব কাজই করা লাগবে, তাই না? কারণ এখনও আমি ইউটিউব থেকে ইনকাম করি না, যে আমি আর এক্সট্রা কাজ আমি না করলেও চলবে, ওই জন্য আমার এক্সট্রা কাজও করা লাগবে আর ইউটিউবও করা লাগবে, তাই না? ইউটিউবটা বলো তো কি এরকমই, মানে টাকা ইনকাম করতে সবাই আসে ঠিকই, আমিও এসেছি ঠিকই, কিন্তু তাও মনের কথাগুলো সব খুলে যে তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার সেটা ভীষণ ভালো লাগে। সবার সাথে কিন্তু সব কিছু শেয়ার করা যায় না, হ্যাঁ এটাও ঠিক, সোশ্যাল মিডিয়াতে সব কিছু তুলে ধরা যায় না, কিন্তু তাও মনের কথাগুলো তো শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি রেগুলার পড়ি, আমার ভীষণ ভালো লাগে গো তোমাদের, এই জন্য বললাম যে সোশ্যাল মিডিয়াতে এসেছি, একটা জিনিস খুব ভালোবাসা, কি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড়, জানো তো। তো যাই হোক, এই যে রুপোর পলা ট্রেন্ডিংয়ে চলছে খুব, তো ডিজাইন এখনও তোলা হয়নি, শুধু মাঝখানের ফুলটা হয়েছে, আর এই যে সামনে পাতা বসানো হয়েছে, এই পাতার মধ্যে দুই পাশ দিয়ে পাতা বসবে, তাহলেই করে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে শরীরটা ভালো লাগছিল না, মধ্যে শুয়েছিলাম, মেয়ে গেল ঘুরতে, ওই জন্য ভাবলাম একটু শুয়ে নিই, পরে যদি করতে পারি করবো, না হলে দেখা যাবে, কিন্তু করতে তো আমার হবেই। আর এই যে ডিজাইনটা, এই পাশের ডিজাইনটা, ঠিক আছে, এই দুটো ডিজাইন তুলি, আরও সুন্দর লাগবে দেখতে, দুই পাশে চেনের মধ্যে দুপাশে পাতা বসবে, তো এই ডিজাইনটা তুললে আরও সৌন্দর্যই বেড়ে যাবে শাখাটার, মানে সব পলাটার। চলো পরে আসছি, ভেবেছিলাম বেরোবো না, কিন্তু এখন এই যে রেডি হয়ে গেলাম, বেরোচ্ছি হলো, দেখাচ্ছি, এই যে দেখো মেলাতে যে শাখাটা কিনেছিলাম, সেই শাখাটা নাই, শাখাটা আজকেই বেড়ে গেল, 3 দিন না 4 দিন গেছে বলো, শাখাটা বেড়ে গেল। আর বিয়ের শাখা এত বছর ধরে পড়লাম, 3টে বছরে পার হয়ে গেল, কিচ্ছু হলো না, আর এই 4 দিন আগে শাখাটা পড়লাম, শাখাটা বেড়ে গেল। তাই আবার যাচ্ছে ওনার কাছেই শাখা পরবো, মা নিয়ে যাবে, জানি না এবার আবার টাকা দিতে হবে কি না এমনি দেবে চেঞ্জ করে, জানি না, দেখা যাক, চলো যাই, যা হবে শেয়ার তো করবোই, চলো। খা, হাতে নেয় না, হাতে নেয় না, খাও 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 খাও, মুখে দিচ্ছিল রে, নাক দিয়ে জল পড়ছে। এই যে ঘুগনি নিয়েছি, এখন ঘুগনি খাচ্ছে, নাক দিয়ে জল পড়তেই আছে, এত ঠান্ডা লেগে গেছে। আমি হাত ধুয়ে দিয়েছে, থাক আর ভালো না, পচা, ফেলে দাও, খায় না, সারা গা মাখায়, স্বামীর মুখের মধ্যে লাগাই দিছিস, তুমি খাও, তুমি খাও, তো মন্দিরে এসে একটু ফুচকা খেয়েছিলাম, আর তারপর তো ঘুগনি নিয়েছিলাম, ওই যে আমার মেয়ে বসে ঘুগনি খাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মা কিনেছে এই যে একটা ছোট্ট শঙ্খ,
আমার মেয়ে কী বলো তো আর কি ঠাকুরকে যে গ্লাসে জল খেতে দেয় সেই গ্লাসের জল নিয়ে বাবার মাথায় জল ঢালে আর কি। তো এই কারণের জন্য মা এই শঙ্খটা নিল, এই শঙ্খের মধ্যে করে জল দেবে আর কি বাবার মাথায়। আর এই যে আমার শাখাটা, আমি আরেকটা শাখা পরে নিলাম। এবার দু হাতে দু রকম শাখা হলো, কি আর করা যাবে, কপালে না থাকলে আর কি যা হয় আর কি। আর এই যে একটা সরু শাখা নেওয়া হয়েছে, বোন চেয়েছিল সরু শাখা পরবে, ওর খুব শখ আর কি বোনের, তো ওই জন্য সরু শাখা নেওয়া হয়েছে। এবার কালকে হয়তো আসবে, দেখা যাক পছন্দ হয় কি না, ওই জন্য মা নিয়ে রেখেছে। আর এদিকে দেখো বরমাসে এখন কাজ নিয়ে বসেছে, ওই যে পলা, আমিও বসেছি, ওই মেয়েকে একবার ঘুম পাড়িয়ে নিলাম, ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমিও বসবো আর কি, যতদূর করা যায়, কারণ কালকে করতে কতটা পারবো ঠিক নেই, ওই জন্য এগিয়ে রাখবো। চলো বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।